যে রাজত্ব শুধুমাত্র কেড়ে নিতে পারে এই বনি ইসরাইলেরা, এই বনি ইসরায়েল ছাড়া কেউ কেড়ে নিতে পারবে না, কারণ তাদের জ্ঞান বুদ্ধি হেকিমি শিক্ষা অনেক বেশি। তো এই কথার পরিপ্রেক্ষিতে আপনারা অনেকেই ঘটনা জানেন, পবিত্র কোরআনে দেওয়া আছে যে নির্বিচারে নির্দ্বিধায় ছোট বাচ্চা যারা হতো, ভূমিষ্ঠ সদ্যজাত পুরুষ সন্তান, তাদেরকে জবাই করা হতো, একদম নির্দ্বিধায় এটা করতো ফেরাউন। তো যখন হত্যা করতো, তো ইতিহাস মতে এই গোলামি চলেছে প্রায় 300 থেকে 400 বছর। মানে বনি ইসরায়েলেরা এই গোলামি করেছে 300 থেকে 400 বছর। আর ইউসুফ আলাইহিস সালাম যে তার বাপ ভাইদেরকে মিশরে রেখে আসলেন, ওখান থেকে 400 বছর পরে জন্ম হলো হযরত মূসা আলাইহিস সালামের। মূসা আলাইহিস সালামের যখন জন্ম হলো, আপনারা এটাও জানেন যে ইয়াকুব আলাইহিস সালামের 11 সন্তানের এই যে পরবর্তী পর্যায়, এই তার মধ্যে থেকে হযরত মূসা আলাইহিস সালামের জন্ম। তো এই ঘটনা বলার কারণ আছে। এখন আমি মূল পয়েন্ট আপনাদের সামনে আসবো। দেখুন যে এই বনি ইসরায়েলের একটু মুনাফিকের একটু লক্ষণটা দেখুন কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে যে আমি সমুদ্রকে চিরে দিলাম তোমাদের জন্য। তো মূসা আলাইহিস সালাম বানু ইসরায়েলদেরকে নিয়ে ওই সমুদ্র পাড়ি দিয়ে, মানে লোহিত সাগর পাড়ি দিয়ে, যার আরবিতে নাম হচ্ছে কুলজুম, ওই পাড়ি দিয়ে যখন সিনাই পর্বতে যাচ্ছিল, এটা তখন কিন্তু সে পালিয়ে যাচ্ছিল না, যখন আল্লাহ বাঁচালো। তো তখন মূসা আলাইহিস সালাম বলছিল যে আমি আমার বাপ দাদার ভিটাতে আমি ফিরে যাব, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শাহিদ আছে, যেখানে ইসাক আলাইহিস সালাম শাহিদ আছে, যেখানে ইয়াকুব আলাইহিস সালাম শাহিদ আছে, ওখানে আমি যাব, ওখানে আমাকে যেতে হবে। তো তারপর যখন তারা ওখান থেকে পার হয়ে সিনাই মরুভূমি আছে, আপনারা জানেন যে সিনাই পর্বত নাম শুনেছেন, প্রায় বাংলাদেশের সমান 3টা জায়গা নিয়ে মরুভূমি অবস্থিত। সেই সময় তো লোকজন বসবাসই করতো না, এখনও সেই নাজুক অবস্থা। তো এই সিনাই পর্বতে যখন গেল, দেখুন প্রথমে বললাম কি আল্লাহ কিন্তু এই 12 সন্তানকে ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে কিন্তু আল্লাহর কুদরতের মাধ্যমে বাঁচিয়েছেন, তারা কিন্তু স্বচক্ষে দেখেছে। তারপর যখন তারা সিনাই পর্বতে যখন গেল, যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের কাওম বলছে যে হে মূসা, এই পর্বতে তো কোনো পানিও নেই, একদম মরুভূমি খা খা অবস্থা, এবং এই যে সমুদ্রের লোনা পানি এটা তো আমরা খেতে পারি না, তা আল্লাহকে বলো আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের জন্য সুমিষ্ট পানির ব্যবস্থা করে দেয়। সুমিষ্ট পানি মানে মিষ্টি পানি, এটা নেই। মিষ্টি পানি বলতে গেলে এই যে পানিগুলো আমরা খাই, একে বলে মিষ্ট পানি, মানে লবণাক্ত না। তো তখন করলেন কি, মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে, যে পাথরও দেখছো যে হাজারা, এই হাজারুন মানে হচ্ছে পাথরের উপর বাড়ি দাও। পাথরের উপর বাড়ি দেওয়ার সাথে সাথে 12টা ঝর্ণা 12 দিকে চলে গেল। ওই যে 12 জন সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, এই সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন 12টা ঝর্ণা ওই মরুভূমির মধ্যে দিয়ে দিলেন। তারা এটা চোখের সামনে দেখেছে। দেখার সাথে সাথে তারা বলছেন যে হে মূসা, এই তো 12টা ঝর্ণা হলো, মেনে নিলাম, তো একটা কাজ করা যায় না, যে তোমার আল্লাহকে বলো না মরুভূমির মধ্যে কোনো খাবার নাই, আমাদের জন্য যাতে খাবার দেওয়া হয়। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তখন তাদের জন্য জান্নাতি খাবার পাঠানো হলো। জান্নাত হচ্ছে মান্না এবং সালোয়া, যেটা হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা দেওয়া আছে। তো এই মান্না এবং সালোয়ার তাফসিরগণ 2 ধরনের বর্ণনা করছেন। বলছেন যে এক ধরনের মরুভূমির মধ্যে সবচেয়ে উপাদেয় মাশরুম তো চিনেন, এই মাশরুম যার বর্তমান বাজার মূল্য 1 কেজির দাম 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। ভালো করে শুনবেন, বলার কারণ কি, এই ঘটনা থেকে শিক্ষা এবং আমাদের নফরমানি শিক্ষাগুলো আপনারা শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। এবং যেটা মান্না সালোয়ার আরেকটা বর্ণনা দেওয়া আছে, সেটা হচ্ছে কোয়েল জাতীয় এক ধরনের পাখি। আল্লাহর নির্দেশে পাখিগুলান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিতেন, গাছে বসতো, ওই বনি ইসরায়েলরা তখন ওগুলান জবাই করে খেত। তো এইভাবে তাদের চলছিল। তো চলতে চলতে একদিন চোখের সামনে কিন্তু এই নিয়ামতগুলান তারা দেখছে। হিসাব করেন, চোখের সামনে 1 নাম্বার কি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে তাদেরকে বাঁচালেন। চোখের সামনে তারা দেখেছে সমুদ্র দরিয়া দ্বিখণ্ডিত হয়ে গেল, 12টা রাস্তা পার হয়ে বনি ইসরায়েলেরা গেল। ওই একই মুজিজা একই সময়ে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দেখালেন, লাঠি দ্বারা আঘাত করার সাথে সাথে 12টা ঝর্ণা বাইর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবারও পাঠালেন। এরপর মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন
যে তুমি 40 দিনের জন্য এই তুর পাহাড়ে অবস্থান করে এখানে আমার ইবাদত করো। ঘটনা শুনবেন। তো মুসা আলাইহিস সালাম প্রায় 40 দিনে তুর পাহাড়ে অবস্থান করলেন এবং যে শেষ 10 দিন তিনি অবস্থান করলেন এটা ছিল জিলহজ মাস দিন। এই যে জিলহজ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে দিবসের মধ্যে সবচাইতে উত্তম দিবসগুলো হলো জিলহজের প্রথম 10 দিন, কারণ এর মধ্যে হজ করা হয়, এর মধ্যে আমরা আরাফা সিয়াম রাখি, আর এর মধ্যেই কুরবানিও করি এই জিলহজ মাসের প্রথম 10 দিন। তো এই 40 দিন পর মুসা আলাইহিস সালাম এসে দেখছেন যে তারা জাতিরা বাছরের পূজা শুরু করেছে। মাথা ঠিক থাকে বলেন তো? যেই আল্লাহ তাদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচালেন, যেই আল্লাহ মরুভূমির মধ্যে তাদের জন্য সুমিষ্ট পানি নিয়ে এসে দিলেন, যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে খাবার এখনও খাচ্ছেন পাঠালেন, এরা বাছুরের পূজা শুরু হয়ে দিয়েছে। রক্ত টকবকে গরম হয়ে গেছে। হওয়ার পরে তার ভাই হারুনের দাড়ি ধরে টান দিয়েছে, তুমি কি করেছো? এরা বাছুরের পূজা করেছে। বলছে যে কিছু করার নেই, আমি অনেক নিষেধ করেছি, এরা এতটুকু কথা শুনে, এতটুকু শুনেনি। তখন আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন যে এরা যেহেতু এই পূজা শুরু করেছে আমাকে বাদে, তো বনী ইসরাঈলরা নিজেরা নিজেদের মধ্যে হত্যা শুরু করুক, হত্যা নাহলে ক্ষমা হবে না। তখন একজন আরেকজনকে হত্যা করে ফেলবে। এই করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম দেখছেন যে আমার কম বেশি থাকার মতো আর থাকবে না। আল্লাহ রব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ রব্বুল আলামিন, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমার কওম একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, এদেরকে তুমি ক্ষমা করো। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন। দেওয়ার পরে একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে এসে বলছেন তার কওমকে, এই যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে তাওরাত পাঠিয়েছেন, এই তাওরাতের কথা তোমরা শোনো। তখন এতই নিমক হারাম জাতি, ওরা বলছেন এই তাওরাত আমরা বিশ্বাস করি না যতক্ষণ না তোমার আল্লাহকে দেখাবে। তো তখন মুসা আলাইহিস সালাম, তোমাদের লজ্জা করে না? তোমাদেরকে সবেমাত্র আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে বাঁচালো, সবেমাত্র এই তো কিছু কয়েক মাস অথবা কয়েক দিন হবে তোমাদেরকে মরুভূমির মধ্যে থেকে ঝর্ণা দিন সুমিষ্ট পানি পান করছো, এখনো মান্না সালোয়া তোমরা খাচ্ছ, জান্নাতি খাবার কারো পায় না, আর এখন বলছে আল্লাহকে না দেখলে বিশ্বাস করবো না। কতটা নিমক হারাম যাতে হিসাব করেন। এই হতে হতে মুসা আলাইহিস সালাম যখন রাগান্বিত হয়ে গেলেন, তখন ওই কওম সাথে সাথে আবার বলছে যে মুসা, প্রতিদিন একই খাবার আমাদেরকে ভালো লাগে না। এটা কোরআনের কিন্তু ঘটনা, আপনারা বলতে পারবেন, আরবি বলতে লাগলে একদম সময় পার হয়ে যাবে, এজন্য শুধু বাংলাটা বলছি। বলছে প্রতিদিন একই খাবার ভালো লাগে না, যে তোমার আল্লাহকে বলো আমাদের জন্য গম, বার্লি, আদা, রসুন, পেঁয়াজ, গাজর, শসা এসব যাতে পাঠিয়ে দেয়। তা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ রব্বুল আলামিন আমার এই জাতি এরকম বলছেন। তা আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে এই মরুভূমির পরে একটা উর্বর ভূমি আছে, তার হচ্ছে জেরুজালেম, পবিত্র ভূমি। তো একটা শুধু তাদেরকে কাজ করতে হবে কি, যারা জেরুজালেমকে ঘিরে রেখেছে এদের সাথে যুদ্ধ করে তোমরা ওখানে যাও, বিজয় লাভ করে ওখানে আদা, রসুন, পেঁয়াজ, শসা যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দেবে। এই জাতি তখন মুসা আলাইহিস সালামকে বলছেন, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা পারবো না। যুদ্ধ করতে করতে যখন শেষ হয়ে যাবে সেই সময় আমাদেরকে ডাকিও, আমরা ওখানে যাব। চিন্তা করতে পেরেছেন কতটা নফরমানি, যে আল্লাহ রাব্বুল আলামিন এত বিপদ থেকে বাঁচালেন, ভয়াবহ বিপদ থেকে, তারপরে এই কথা সাথে সাথেই বলছেন। কি একটা মুনাফিক, চিন্তা করেন। তখন মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে যাওয়ার পরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির দায়িত্বভার আমি নিতে পারবো না, আপনি যা পারবেন করুন, আমি শুধু দায়িত্ব নিলাম আমার এবং আমার ভাই হারুনের। তখন আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ স্বরূপ তাদের উপর বলছেন যে মুসা, তোমার এই কওম এই যে সিনাই মরুভূমিতে 40 বছর পাগলের মতো ঘোরাঘুরি করবে, 40টা বছর পাগলের মতো ঘোরাঘুরি করবে। এর মধ্যে মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে এই 40 বছর পরে তখন নবী হলেন ইউশা বিন নুন। তো ইউশা বিন নুন তার কওমকে বলছেন, তিনিও বনী ইসরাইল থেকে, যে যেহেতু আমাদের নফরমানি বেশি হয়ে গেছে, আমরা ভুল করেছি, আল্লাহর কাছে তওবা করো, করার পরে চলো আমরা এখন যুদ্ধ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় লাভ করবেন। তারা বলছে হ্যাঁ অবশ্যই। তারপর তারা যুদ্ধ করলেন। করতে 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 সেই দিন ছিল জুমাবারের দিন, শুক্রবারের দিন। বিকাল যখন গড়িয়ে এসেছে, বনী ইসরাইল যুদ্ধে জয়ের একদম প্রায় শেষ প্রান্তে, দেখছে বেলা ডুবার দিন, কারণ শনিবারের দিন ছিল তাদের ইবাদতের দিন। এখন এরা ইহুদিরা শনিবারের দিন উপাসনা করে, যেহেতু শনিবারের দিন যুদ্ধ করা হারাম, তখন ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে তুমি থামিয়ে দাও। সেদিন দোয়া করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে তুমি থামিয়ে দাও। তাফসীর কারকগণ বলছেন যে 3 দিন আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন,
কেউ কেউ বলছেন 5 থেকে 6 ঘন্টা আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন একজনের দোয়ার কারণে সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে ঈসা বিন নূনের কারণে, যিনি নবী ছিলেন। তারপর তারা যুদ্ধ করতে করতে এক সময় জেরুজালেম বিজয় করে ফেললেন। বিজয় করার পরে, কারণ জানেন যে আল্লাহ যদি সূর্যকে থামিয়ে না দিতেন আবার নতুন করে যুদ্ধ করা মানে তার অবস্থা করুণ হতেও পারত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন থামিয়ে দিয়েছিলেন। আর এই জন্য অনেক তাফসীরকারকগণ বলেন যে জুমাবারের দিনে আসরের নামাজের পরে দোয়া কবুল বেশি হয়। দোয়া তো কবুল জুমার দিনে হয়, তবে আসরের নামাজের পরে, এটা অনেক তাফসীরকারকগণ বলেন। তো জেরুজালেম যখন বিজয় হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা বিন নূনকে বললেন যে তুমি তোমার এই ইসরায়েল জাতিকে, ইহুদি জাতিকে শুধু আমার একটা আদেশ পালন করতে বলো। যে কি আদেশ? যে ওরা যখন জেরুজালেমে প্রবেশ করবে তখন যাতে তওবা করতে করতে যায়, মুখে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং মাথা নিচু করে যায়। এটা করলো কি, যখন জেরুজালেমে প্রবেশ করলো মাথা না দিয়ে পাছা দিয়ে প্রবেশ করলো। আর তখন বলছে গমের দানা, গমের দানা। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন এই কথা। চিন্তা ভাবনা করতে পেরেছেন কেমন অবস্থা এদের এত নিমুখ হারাম। তো আপনারা আরও একটা ঘটনা জানেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে হচ্ছে, এর বলার কারণ কি শুনবেন, আমি বলছি একে মনোযোগ সহকারে শুনবেন, তারপর আমি এর ঘটনার ব্যাখ্যাগুলো করব। যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আপনারা জানেন অনেকে যে সুমিষ্ট ভাষী ছিল, অনেক সুমিষ্ট। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পাঠ করতেন তো সমুদ্রের মাছেরা কিন্তু শুনতে আসতো, এটা দেওয়া আছে পবিত্র কোরআনের মধ্যে। তো যখন শুনতে আসতো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন দাউদ আলাইহিস সালামকে, মাছেরা যখন তোমার জবুর তেলাওয়াত শুনতে আসবে তো তোমার কওমকে বলে দিও সেই দিন যাতে মাছ না ধরে, শনিবারের দিন। তো এই বদমাইশিরা করলো কি, শনিবারের দিন লুক করে ওই জাল বিছিয়ে রাখতো এবং রবিবারের দিন ধরতো, যে মাছগুলো আসতো আটকিয়ে রাখতো, তারপর পরের দিন মারতো। তো এই অবস্থা, এটা হচ্ছে আল্লাহকে ধোকা দেওয়া। আল্লাহকে দেখছেন না, সে ধোকা দেওয়া, এটা আল্লাহ বুঝেছেন যে আমাকে ধোকা দিচ্ছে, আর আমি কি দেখি না? আল্লাহ তো দেখেন। তো এই করতে করতে এক সময় সকালবেলা উঠে দেখছেন তারা শূকর এবং বানরে পরিণত হয়ে গেছে। এটা ছিল বনি ইসরায়েলের ঘটনা। এবার আসুন উম্মতে মুহাম্মাদিরা এর চাইতেও যে জঘন্য এখন আপনি বুঝতে পারবেন। আমি আলোচনার মূল টপিক বলার কারণ কি দেখুন এবার।